এরকমটাই হয়ে যাচ্ছে। এই করছি করবোটা যে কেন হচ্ছে, যেগুলো মানে করতে হতো গিয়ে বাইরে সেই সব কাজ করতে হতো ঘরের কাজের পাশাপাশি, নাথিং, একদমই না। তো হ্যাঁ, তাপসী বলেছো যে তুমি বলছো যে আর আমি কেয়ার করি না, আমি নিজেকে সেপারেটেড মনে করি, তারপরেও তো তুমি কথার মধ্যে ওনার কথাই বলো বেশি। এই কান্নাটা মানে কেন বলো তো, মানে আমরা তো সবাই মাই। দিয়ে তারপর আমি আমার নিজের মতো ঘরে ঢুকে যাব দরজা বন্ধ করে, আবার সেই মানে 8টার সময় বেরিয়ে আবার মেডিসিন দেবো, আবার খাবার দেবো। ব্যাস, তুমি যদি যাও, সেটা আমরা যদি দয়া করে তোমাকে কোথাও নিয়ে যাই, যদি দয়া দেখাই যে হ্যাঁ আমরা তোমাকে নিতে পারি, তুমি যেতে পারো, এই দয়া দাক্ষিণ্যটুকু যদি আমরা করি, তবেই তুমি যেতে পারবে, আনলেস অর আনটিল পারবে না। বন্ধুরা, আজকে এত অবেলা এলাম তোমাদের সামনে, কালকে কোনো ব্লগ করতে পারিনি, কিছুই করতে পারিনি। এখন বাজলো 1:18 পুরো, কোনো কাজ করতে পারছি না, কেন জানি না। তো আগে বলো তোমরা কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। আজকে হচ্ছে 24শে আগস্ট আর শনিবার, আর এখন তো সময় বললামই 1:18 1:19 এরকম। কদিন থেকে কীরকম হচ্ছে আমি বুঝতে পারছি না, মানে এত এনার্জির অভাব, কোনো কাজ করে উঠতে পারছি না। যেহেতু মেয়ের বাবার খাবারটা আসে, সেহেতু সেই রান্নার নিয়ে একটা থাকে না বলে নিজের জন্য নিজের ব্যাপারটা আর ওইভাবে আর কি দেখি না, যে নিজের ওই ঠিক আছে চলো। আজকেই এক দিদি ফোন করে বললেন যে এরকম করিস না, খাওয়া দাওয়া করবি ঠিক করে, কেন করছিস না। সেই দিদি মানে আমার এই পরিবারেরও বা আমার এখানকারও। তো বললেন ওই হচ্ছে আর কি, একটু খই খাচ্ছি, হয়তো কলা থাকলেও একটা কলা খাচ্ছি, আবার হয়তো একটু সামান্য যে ভাতটা আসছে ওনার ওখান থেকে একটুখানি নিচ্ছি, শুধু একটু সামান্য হয়তো একটু ডাল আর একটু ভাত, এই কটা নিয়ে খেয়ে নিচ্ছি, কিন্তু অন্য কিছু তো খাওয়া হচ্ছে না, সবজি বা প্রোটিন তো কিছুই না, ইয়েও না। তো সেই জন্য মানে কী জন্য জানি না, ভীষণ ল্যাক অফ এনার্জি, একদম মানে কোনো এনার্জি নেই যে উঠে কাজ করব। নিজের জন্যও তো আগে রান্না ঠিক আছে করছিলাম, ওনার খাবার আসছিলো তারপরেও তো নিজে করে নিচ্ছিলাম, কিন্তু নিজের জন্য কিছু করতে ইচ্ছে করে না, মানে কিছুই করতে ইচ্ছে করছে না। এখন জানি না কী কারণে যে এরকম হচ্ছে, হ্যাঁ নিজেও বুঝে উঠতে পারছি না। ওই মানে চলছে, দিন চলছে, যেটা তোমাদের সঙ্গে ডিসকাস করছি সেই জিনিসটা চলছে, সেটা নিয়ে তো একটু বেশি চিন্তা করছি। বেশি চিন্তা করাটাই তো স্বাভাবিক আমার মনে হয়, তো সেটা নিয়ে চিন্তা করছি কোথাও। তো এইভাবেই চলছে, কিন্তু কাজ কেন করতে পারছি না। কালকে ধরো জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচা হয়েছে, সেগুলো তো মেলবো, যে এখনও পর্যন্ত আমি মেলে উঠতে পারিনি। আমাকেই তো মেলতে হবে, মেলার তো কেউ নেই, সবই আমাকে করতে হবে, কিন্তু করব, এই এরকমটাই হয়ে যাচ্ছে। এই করছি করবোটা যে কেন হচ্ছে জানি না। তো তোমরা কেউ কেউ বলেছো যে হ্যাঁ, যে স্ট্রং ডিসিশান নিয়েছো, এখন এভাবেই থাকবে, নিজের মতো করে বাঁচবে। একদমই তাই, আমি সেটাই দেখলাম। ধরো যে ভয় পেয়ে পেয়ে না, সারা জীবন ভয় পেয়ে পেয়ে, এক তো হচ্ছে যাকে ভয় পাচ্ছি সে যখন বুঝতে পারে যে তাকে ভয় পাচ্ছি, সে তো সেটার সুযোগ নেয়। তার একটা কোথাও একটা না ভেতরে একটা ভীষণ মানে একটা আনন্দ হয় তার, সে সেইটাকে মানে করে যে দেখো আমাকে ভয় পাচ্ছে, হ্যাঁ আমি তাকে ভয়ে রাখতে পারছি, নিজের কন্ট্রোলে রাখতে পারছি, তার ভেতরে একটা ভীষণ একটা স্যাটিসফ্যাকশন হয়। এটা একটা অন্য রকমের একটা মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন। আর দ্বিতীয়ত হচ্ছে ভয় পেতে 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 না নিজে অসুস্থ। তুমি যদি কনস্ট্যান্টলি সবসময় ভয়ে থাকো যে সেই মানুষ বাড়ি এলেই কী বলবে, ওরে বাবারে ওরে বাবারে, এটার ফলে কি হয়, মানে আতঙ্কিত হতে হতে বিভিন্ন রোগ ধরে যায়, এবং তার মধ্যে অবশ্যই হার্টেরই এটা ব্যাপার। এই জিনিসটা ধরো তো দীর্ঘ বছর ধরে হয়ে আসছে, যখন বিয়ের পর পর স্কুল থেকে ফিরতেন, এবার স্বাভাবিক নতুন বউ, দরজা আসছেন, দরজা খুলতে যাচ্ছি, মানুষের এক্সপেকটেশন কি তাকে সারাদিন পর বাড়ি আসছে, হেসে ঠিক আছে ঢুকবে, ঘরে দুটো বসবে, বিশ্রাম নেবে, তারপর দুটো কথা বলবে, মানে ঢুকতেনি সেই মুখে যেই ক্লিপিংসগুলো যারা দেখেছেন, যাদের পাঠিয়েছি তারা এটা রিলেট করতে পারবে, তোমরা যারা দেখোনি তারা ভাবতেও পারছো না।
তো ঠিক সেই মুখভঙ্গি নিয়ে মানে স্কুলে হয়তো সমস্যা হচ্ছে, কারোর সঙ্গে কোনো রকম মতান্তর মতবিরোধ হয়েছে, তার এফেক্টটা পড়ছে এসে আমার উপর। আমি কিছুই জানি না, জাস্ট দরজা খুলছি, সেই রকম ভয়ঙ্কর একটা ফেশিয়াল এক্সপ্রেশন উইথ অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজেস, হ্যাঁ, সেগুলো শুরু হয়ে গেল। এবং ভয়, তীব্র ভয় পেয়ে যাওয়া, এবং এই জিনিসটাকে এনকারেজ করতেন তার বাড়ির লোকজন, এনকারেজ করতেন যে হ্যাঁ এটা হচ্ছে ভালো, যত পারো বলো আর কি। তো এই ব্যাপারটা কাজ করতো। সেই থেকে এই যে ভয়টা শুরু হয়েছে, সব সময় ভয় যে কি হবে, ফিরেই কিছু বলবে, ফিরেই কিছু বলবে, ফিরেই যাতা কথা বলবে, ফিরেই গায়ে হাত তুলবে, সব সময় ভয়। এই ভয় 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 করতে করতে মানে আজকে সারা শরীরে তার এফেক্ট। এটা আরেকজন জিজ্ঞেস করেছো যে রাস্তায় বেরোলে ওনার কি সমস্যা আমি বাইরে বেরোলে, মানে এটা অদ্ভুত, শুনলে তোমরা বলবে যে এটা কীরকম মানে সন্দেহ প্রবণতা। এবার তোমরা বলবে যে সন্দেহ প্রবণতা কী থেকে, কোথাও কি কোনো দিন দেখেছেন? একদমই নয়, কারণ আমি ওপেনলি বলছি, এবং শুধু ওপেনলি বলার নয়, বুক ঠুকে বলতে পারি, কারণ আমি সেই রকমই বুক ঠুকে বলার মতোই। কিন্তু মানে অবাক লাগে ভাবলে যে ধরো অল্প বয়সে মানুষ সন্দেহ করে, সেটা অনেকের থাকে, সেটা অনেক পুরুষ মানুষেরই থাকে, যে তার জন্যে যে সবাইকে মানে সাইকোপ্যাথ হতে হবে, সাইকিক কোনো প্রবলেম থাকতে হবে, এরকম না। অনেকের আছে এটা এক ধরনের সাইকিক প্রবলেম, যারা বউকে সন্দেহ করে, হ্যাঁ, তো তাও থাকে অনেকের। অনেকে ভাবে বাবা আমার বউকে বোধহয় এই দিল, এই বোধহয় করলো, এরকম থাকে কিছু অল্প বয়সে। কিন্তু সেটা হচ্ছে জীবনে যখন দেখা যায় যে এইরকম এই বুড়ো বয়সে, তখনও বাইরে বেরোলে তার মনে হচ্ছে হয়তো কোথাও যাচ্ছি, কি করছি। তো এই জিনিসগুলো মানে এটাই হচ্ছে বাইরে বেরোতে না দেওয়ার মূল কারণ হচ্ছে এটাই, তুমি বাড়িতে বন্ধ হয়ে বসে থাকো। এবং বাড়িতে বন্ধ হয়ে বসে থাকলে মানে যে তোমাকে একদম ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেবে যে তুমি একদম ভীষণ ভালো, ওকে, না না ফাইন, খুব ভালো, একদমই নয়। সেই কথাও বলা হয় দরজা বন্ধ করে ভেতরে বসে আছি, যে এখানে সম্ভবত অন্য কাউকে নিয়ে আমি আছি। ভাবো কতটা নক্কারজনক কথাবার্তা, এগুলো আমাকে বলতে হচ্ছে, তোমাদের বলছি আজকে, যে এই জিনিসগুলো শুনলে না, আর প্রত্যেকটি মানুষ জানবে যারা বাই ক্যারেক্টার কোনো দিন, যারা কোনোভাবে কোথাও এতটুকু যাদের বিচ্যুতি ঘটেনি, তাদেরকে যখন ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হয়, মিথ্যে অপবাদ দিয়ে যখন ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হয়, সেটা কতটা মারাত্মক তাদের পক্ষে নেওয়া। হ্যাঁ, এটা আশা করি বুঝতে পারবে তোমরা, রিলেট করতে পারবে সবাই, যে এইটা কতখানি মারাত্মক। যে আমি জীবনে কোনো দিন কোনোভাবে কোনো রকমভাবে কিছু করিনি। আমার বাবাকে কোনো দিন কেউ এসে কোনো বলতে পারেনি যে আপনার মেয়েকে এখানে দেখলাম, ওখানে দেখলাম, অমুকের সাথে দেখলাম, তমুকের সাথে, কোনো দিন না, কোনো দিন না। যার জন্য আমার হ্যাবিটে, যে বলো না তোমরা, অনেকে বলো বা আমার পরিচিতরাই বলে যে একা বেরোবে, বেরিয়ে যাবে, বেরিয়ে ঘুরবি, বেরোবি, বাইরে যাবি, মানে এই জিনিসটাই তৈরি হয়নি। একা একা যাবো, আমার একা বেরোলেই বাবাকে দেখছে, কি ভাবছে আমি একা একা এরকম ঘুরছি, মানে অদ্ভুত। অথচ দেখো আমার এই এজে আমি এখন বেরোতেই পারি একা। আমি একা কোনো দিন ইচ্ছে হলো আমি মুভি দেখতে যেতে পারি, আমার ইচ্ছে হলো আমি নিজে একটুখানি এমনিই ঘুরছি, মার্কেটিং করতে হবে তার মানে মলে গিয়ে বসলাম, একটু ফুড কোর্টে কিছু একটা সামান্য নিয়ে বসলাম, একটু সময় কাটালাম, একটু এদিক ওদিক মলে ঘুরলাম টুরলাম, চলে এলাম, করতেই পারি। কিন্তু ওটা মানে না হয়ে না কোনো দিন হয়নি যে একা বাইরে বেরোবো, এই জিনিসটা কোনো দিনই হয়নি, মানে ছোট থেকেই হয়নি। গেলে মা বাবার সঙ্গে, আর আফটার ম্যারেজ বেরোলে হাজব্যান্ডের সঙ্গে, তো সেই সুযোগ তো খুব কম হয়েছে। হাজব্যান্ডের সঙ্গে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো তো একেবারেই হয়নি। আমার যা বেরোনো হয়েছে সেগুলো হচ্ছে সব মেয়ে যখন বড়, যখন মেয়ের মানে টিউশনস শুরু হলো বাইরে, তখন মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাওয়া, নিতে যাওয়া, টিউশনসে নিয়ে যাওয়া, আনতে যাওয়া, মানে এই ওর পেছনেই চলেছে, এইগুলোই ছিল আমার বেরোনো। বা অন্যান্য কাজ, আমার বাবা যখন জীবিত ছিলেন তার পেনশন তোলা, বা তার অন্যান্য মানে বিষয়, তারকে গিয়ে টাকা পয়সা, তার হেল্পিং হ্যান্ডদের বুঝিয়ে দেওয়া, এই কাজগুলো, এই সমস্তগুলো করতে হতো। এবং শুধু যে তা না, তাদের ফ্যামিলির জন্য সেই কাজও, তাদেরও অনেক কাজ, অফিসিয়াল কাজ, যেগুলো মানে করতে হতো গিয়ে,
বাইরে সেই সব কাজ করতে হতো ঘরের কাজের পাশাপাশি। কিন্তু কোনো দিন এমনি বেড়ানো, বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি, সেখানে যাচ্ছি আফটার ম্যারেজ, কোনো মতেই না। বেরোনোর কোনো ব্যাপারই নেই। মানে তুমি বাড়ির বউ, মানে তুমি বন্দি, তুমি বাড়ির মধ্যে 4 দেয়ালের মধ্যেই থাকবে, তোমার বাইরে যাওয়ার কোনো মানে পারমিশন নেই। তুমি যদি যাও, সেটা আমরা যদি দয়া করে তোমাকে কোথাও নিয়ে যাই, যদি দয়া দেখাই যে হ্যাঁ আমরা তোমাকে নিতে পারি, তুমি যেতে পারো, এই দয়া দাক্ষিণ্যটুকু যদি আমরা করি, তবেই তুমি যেতে পারবে, আনলেস অর আনটিল পারবে না। তো এই জিনিসটাই হয়ে এসছে। এবার মেয়ে জবে থেকে বাইরে গেল পড়তে 2016 থেকে, তবে থেকে আমি একাকিত্ব আমাকে গ্রাস করলো। তবে থেকে বেরোনোটা অনেক কম। তবু মাঝখানে কিছুদিন একটুখানি হয়তো বেরোতাম, তো তারপর সেটা খুব কম দিন। তো তারপর সে সমস্ত বন্ধ হয়ে গেল। ঘামছি, এসি ফ্যান দুটোই অফ করা, কারণ এসি চললেও না, এসিরও যে একটা আওয়াজ আসে, তো কথা বললে কথাটা পরিষ্কার আসে না। আর যেহেতু এমনি বলছি, আমি তো কোনো মাইক্রোফোন নিয়ে বলছি না, মনে হলো একটুখানি কথা বলি তোমাদের সঙ্গে। কারণ আমি কাজ করে ওই কাজ শেয়ার সত্যি করে উঠতে পারছি না। আমি মনে করি কি, দেখো, ডেইলি ব্লগ সেটাই, মানে আমি যেরকমভাবে আমার জীবনটা চলছে আমি সেরকমভাবেই দেখাবো, এটাই ডেইলি ব্লগ। যে না আমি পারছি না, কিন্তু আমাকে জোর করে আমি কাজ করে ব্লগ একটা দিতে হবে বলে কাজ করে দেখাচ্ছি, সেটা না। আমি পারছি না, তোমাদের সঙ্গে দেখো আমি কথা বলতে এসেছি। তোমরা তো বলো অনেকে যে দরকার নেই, তুমি কাজ দেখাতে হবে তার মানে নেই, তোমার মনের কথা তুমি আমাদের সঙ্গে বলো, তোমরা বলো। তো সেই জন্যে সেই মনের কথা আমি যেমন থাকি, আমি যেমন যে যখন এনার্জি থাকবে, ফুল অফ এনার্জি, আমি পারছি, রান্না করছি, টানা তো রান্না করছিলাম, তোমাদের রান্না শেয়ার করছিলাম, করছিলাম, কিন্তু পারছি না। এবার সেটা কোনো কারণে হতে পারে যে এই যে বিষয়টা, তিলোত্তমার বিষয়টা কোথাও মেন্টাল মানে ভীষণ হ্যামার করছে, সবাইকেই করছে। এবার কারোর একটু বেশি, আমি একটু বেশি আবেগপ্রবণ মানুষ, ভীষণ ইমোশনাল আমি। কালকে দুপুরে একটা ছবি মানে ঘুরছে না এখন ফেসবুকে সবার ইয়েতে, সেই ছবি একটা এলো, সুন্দর সাজগোজ করা, তো অটোমেটিক্যালি প্রচণ্ড মানে ওটা অটোমেটিক্যালি কান্নাটা, মানে কেন বলো তো, মানে আমরা তো সবাই সবাই মা, এবং আমরা মনে করছি যে ও তো আমাদের সন্তান। তো এই জিনিসটা হয়তো চলছে বলে আমার ভেতরে চলছে, সব সময় নিউজ শুনছি, সব সময় জানি না হয়তো কী কারণে, মানে এনার্জিটা একদম নেই, কোনো রকমভাবেই এনার্জি নেই। তো যাই হোক, আর ওই জন্যেই এই বিষয়টাই আর কি তোমাদের বললাম, যে বলেছো যে স্ট্রং থাকতে। হ্যাঁ, স্ট্রং ওই জন্যই থাকছি, কারণ ভয় দেখাবে, ভয় পাবো, ভয়ে বাঁচবো। তো ভয়ে তো বাঁচলাম এতদিন, ভয়ে বেঁচে কী লাভ হয়েছে আমার? ভয়ে বেঁচে না আমি তার রাগ কন্ট্রোল করতে পেরেছি। হ্যাঁ, এই যে আমি যে এত ভয়ে তার না রাগ কন্ট্রোল করতে পেরেছি, না তার মুখের ভাষা ভালো করতে পেরেছি, না গায়ে হাত দেওয়া বন্ধ করতে পেরেছি, না ভালোবাসা এক বিন্দুও বাড়াতে পেরেছি, না কেয়ারিং অ্যাটিটিউড আনতে পেরেছি তার মধ্যে, নাথিং। তো কিচ্ছু করতে পারিনি আমি ভয় পেয়ে কিচ্ছু করতে পারিনি। তিনি একদিন আমাকে যে দিদি ফোন করেছেন, দিদি বলছেন তোকে একবার বলে না, খাবারটা যখন তুই দিচ্ছিস পাশে দাঁড়িয়ে থাকেন, যে আমি পাছে কিছু নিজের জন্য রেখে দিই। বললাম না, তরকারিও দাও, সবই দাও, কিন্তু উনি ফেলে দেবেন, খাবেন না, কিন্তু তারপরেও দিতে হবে যাতে আমি না খেতে পারি। কখনো বলেন না যে তুমি কি খাচ্ছ, বাড়িতে বাজার করা নেই, কিছু নেই, কি খাচ্ছ, তাহলে তো কিছু খেতে হবে না, নাথিং, একদমই না। তো হ্যাঁ, তাপসী বলেছো যে তুমি বলছো যে আর আমি কেয়ার করি না, আমি নিজেকে সেপারেটেড মনে করি, তারপরেও তো তুমি কথার মধ্যে ওনার কথাই বলো বেশি। ওই যে কি করব, বাড়ির মধ্যে দুজন মানুষ, এবং তার সঙ্গে আমার কোনো কথাবার্তা নেই, কিন্তু বিষয়টা কি বলো তো, এই দীর্ঘ এতগুলো বছর সব কিছুই তো তাকে কেন্দ্র করে ঘুরেছে, সন্তানকে কেন্দ্র করে ঘুরেছে তো বটেই, কিন্তু তাকে কেন্দ্র করে তাকে তুষ্ট রাখা। বললাম না, আমি আমার মেয়েকে সময় দিয়েছি তো বটেই, অবশ্যই মা হিসেবে অনেকটাই সময় দিয়েছি, কিন্তু তারপরেও এমন দিন গেছে যে মেয়েকে হয়তো খেয়েছে, নিজের মনে খেলছে, কি নিজের মনে ঘুমিয়েই পড়লো, তাকে সন্তুষ্ট করতে হাতে পায়ে ধরা, তেল দেওয়া, মানে প্রকৃত অর্থে তেল দেওয়া বলতে যা বোঝায় তাই, তার মানভঞ্জন করা। কোথায় লোকে বলে না যে স্ত্রীরা রাগ করলে স্বামীরা নাকি রাগ ভাঙায়,
আমার তো জীবনে কোনো দিন মানে আমার তো রাগ করার অবকাশ হয়নি, আর রাগ ভাঙানোর তার কোনো দিন মানে মানে ইচ্ছে বলো বা কোনোটাই তার হয়নি, তার পৌরুষে মানে লেগেছে, ওটা তার ইগো হার্ট হতো। মানে এদের মেন্টালিটি কি বলো তো, মহিলারা হবে পায়ের নিচে, মহিলাদের জায়গাটা হবে পায়ের নিচে, পাপোশ, তাদেরকে কখনো মাথার ওপর ওঠানোর নয়, তাকে আমার লেভেলে আনা যাবে না কখনো, এটাই হচ্ছে মেন্টালিটি। তো সেইভাবে তখন তাকে মানে ওই রকম তাকে সন্তুষ্ট করা, এইভাবেই তো কেটে গেছে জীবন। ওই জন্য কথা বলতে গেলে তোমার আমার এই দীর্ঘ এই 28 পেরিয়ে এরপর 29-এ পা দেব, তো এই মানুষকে নিয়েই তো এত চেষ্টা করেও যদি চলে যেতাম তাহলে টোটালি তার কথা আর আসতো না। যেহেতু ওই নিয়েই, সেহেতু প্রতি পদক্ষেপের কথার মধ্যে সে চলে আসবেই। তাকে আমি যতটাই আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, বা অ্যাভয়েড করিও। এই যে বাড়ি আসবেন ডেফিনেটলি, এমনিতেই শনিবার হাফ ডে, তারপর এখন পরীক্ষা চলছে, কি চলে আসছেনও তাড়াতাড়ি, এলে যথারীতি মেডিসিন দেব, খাবার দেব, দিয়ে তারপর আমি আমার নিজের মতো ঘরে ঢুকে যাব দরজা বন্ধ করে, আবার সেই মানে 8টার সময় বেরিয়ে আবার মেডিসিন দেবো, আবার খাবার দেবো, ব্যাস, নাথিং, আর কোনো কিছু নেই। কিন্তু ওই যে এত বছরের জীবনের পুরো জীবনের নিজের কথা বলতে গেলে এই মানুষটি থাকবেই, এই মানুষটির কথা আসবেই। আমি কীরকম জীবন কাটিয়েছি, আমি কীরকম আছি, কীরকম ভবিষ্যতে থাকবো, কীরকম মানে থেকেছি, যাই বলি না কেন, এ তো আসবেই ন্যাচারালি। আমার জীবনটা যা কিছু হয়েছে, এলোমেলো জীবনে যা কিছু ঝড়, যা কিছু মানে ঝঞ্ঝা বলো, যা কিছু বলো, সব তো এই মানুষের জন্য। এই হলো ব্যাপার। তো ঠিক আছে, চলো আজকে এই বকবক করেই কাটালাম। পারছি না, তোমাদের কাছে আবারও বলছি, কাজ শেয়ার করতে সত্যিই পারছি না, এনার্জি নেই একদম, ইচ্ছে নেই একদম, নিজেকে তুলতেই পারছি না, একদমই কীরকম যেন হয়ে গেছি। তো সেটাই, আর বকবক করবো না। তোমরা ভালো থেকো সবাই। তো যদি এই বকবকানি ভালো লাগে তাহলে যেমন কমেন্ট করো, লাইক করো। আর নতুন বন্ধু এখনও আসনি যারা, তারা আমার পরিবার এলে ভালো লাগবে আমার। তো জানি না, আমার এই ব্লগের টাইমিংও হয়ে যাচ্ছে বলে ওয়াচ টাইমও কমে যাচ্ছে, লাইভ করতে পারছি না, মানে ইচ্ছেই নেই, ইচ্ছেটাই হচ্ছে না, সেই জন্যে ওয়াচ টাইমটাও কমে যাচ্ছে। জানি না কী হবে, শেষ পর্যন্ত কতদিন টানতে পারবো চ্যানেলটা, করতে পারবো, অনেক কষ্ট করে করা চ্যানেলটা, তো জানি না। তো যাই হোক, আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার শিগগিরই আবার একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ আর নিরাপদে থেকো।